এই মাসে ইউটিউব থেকে কত টাকা পেলাম বা কত টাকা ইনকাম করলাম, এই বিষয়টা অনেকেই জানতে চায়। বা এই ধরনের ভিডিওগুলো দেখলে যারা ইউটিউবে নতুন ক্রিয়েটার রয়েছে, এদের ইউটিউবে কাজ করার আগ্রহ বাড়ে বা ইউটিউবে রেগুলারিটি মেনটেন করতে পারে। আবার অনেক ক্রিয়েটার রয়েছে এরকমটা মনে করে থাকে যে ইউটিউব কি সত্যিই টাকা দেয়? ইউটিউব কি কারণে টাকা দেবে? ইউটিউবের তো আমরা কাজ করে দেই না বা ইউটিউবের কোনো কিছু করে দেই না, তাহলে ইউটিউবে আমাদের নিজেদের ভিডিও আপলোড করার মাধ্যমেই কেন ইউটিউব আমাদেরকে টাকা দেবে? ইউটিউব থেকে একটা টাকাও দেয় না। আবার আপনারা অনেক সময় শুনতে পেয়েছেন যে ইউটিউব ফেসবুকের টাকায় বাড়ি করছে, গাড়ি করছে, আইফোন কিনছে, নিজের স্বপ্ন পূরণ করছে। এইরকম বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আপনারা দেখতে পান এবং সেই সকল ভিডিওগুলো দেখেই কিন্তু আপনারা ইউটিউবে এসে কনটেন্ট তৈরি করেন, ফেসবুকে এসে কনটেন্ট তৈরি করেন। কনটেন্ট তৈরি করার পর সেখান থেকে আপনারা একটা টাকাও ইনকাম করতে পারেন না। তখন আপনাদের মনে এরকম চিন্তাভাবনা আসে যে এটা হয়তোবা ভাগ্যের ব্যাপার। যার ভাগ্যে রয়েছে সেই ইউটিউব থেকে ইনকাম করতে পারে, যার ভাগ্যে নেই সে ইনকাম করতে পারে না। এরকম চিন্তা ভাবনা করে কিন্তু সে ইউটিউব ছেড়ে দেয়। দেখা যায় কয়েকটা ভিডিও আপলোড করার পর। এজন্যই বলছি আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে সহজে আপনারা বুঝতে পারবেন আমাদের ইউটিউব এক্সপ্লেনার চ্যানেল থেকে আমি এই মাসে কত টাকা ইনকাম করলাম। যেহেতু অলরেডি একটা মাস শেষ হয়ে গেছে এবং নতুন একটা মাস শুরু হয়ে গেছে, আমরা গত মাসে ইউটিউব থেকে কত টাকা ইনকাম করলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দেব এবং সহজে আপনারা বুঝতে পারবেন যে ইউটিউব থেকে কিভাবে ইনকাম হয়ে থাকে। এই ভিডিওটা দেখলে সহজে আপনারা ধারণা পেয়ে যাবেন। প্রথমত আমার সাইডে আপনারা মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখান থেকে আমাদের ওয়াইটি স্টুডিও বা আমাদের ইউটিউব এক্সপ্লেনার চ্যানেলের আমরা ড্যাশবোর্ডটাকে ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে আমরা গত মাসে ভিউজ পেয়েছি, মানে লাস্ট 28 দিনে ভিউজ পেয়েছি 2,10,000। এখান থেকে দেখতে পাচ্ছেন 2,10,000 ভিউজ এসেছে, যেখান থেকে আমাদের ওয়াচ টাইম এসেছে 7,700 ঘন্টা এবং একই সাথে 28 দিনে আমাদের এখানে সাবস্ক্রাইবার এসেছে 1700 প্লাস, মানে 1,700 প্লাস এখান থেকে আমরা সাবস্ক্রাইবার পেয়েছি। এখন আসি এই 2,10,000 ভিউজ আমি কত টাকা ইনকাম করেছি সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে সহজে আপনারা বুঝতে পারবেন। দেখুন এখান থেকে আমি এই 2,10,000 ভিউজে এখান থেকে আমাদের ইনকাম হয়েছে $45। মানে এখান থেকে 28 দিনে আমাদের ইনকাম হয়েছে $45। এই $45 সমান কত টাকা তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে সহজে তোমরা বুঝতে পারবে। জাস্ট আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে আসার পর এখান থেকে গুগল অথবা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করছি। ওপেন করার পর আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি $2 লিখে। জাস্ট $2 $2 লিখে সার্চ করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা অপশন রয়েছে। আমরা এখান থেকে $45 লিখে দিচ্ছি। $45 জাস্ট 45 সেন্ট, পয়েন্ট 45। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট 28 দিনে আমাদের ইউটিউব চ্যানেল থেকে ইনকাম হয়েছে 5,559 টাকা। মানে 5,500 টাকা আমার এই চ্যানেল থেকে লাস্ট 28 দিনে ইনকাম হয়েছে বা গত 28 দিনে এখান থেকে আমি ইনকাম করেছি। এখানে আরো 2 দিনের ইনকাম কিন্তু এক্সট্রা যোগ হবে। 2 দিনের এক্সট্রা ইনকাম যোগ হলে দেখা যাবে যে আমার 48 বা $49 এরকম ইনকাম হবে। জাস্ট আমি এখান থেকে 49 লিখে দিচ্ছি। 49 লিখে দিলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 5,993, মানে মোটামুটি 6,000 টাকা আমাদের এই চ্যানেল থেকে আমরা প্রতি মাসে ইনকাম করে থাকি বা গত মাসে আমরা ইনকাম করেছি। তো এখন এসে আমাদের ইউটিউব চ্যানেলে প্রতি মাসে কি এরকম ইনকাম হয়ে থাকে নাকি কম বেশি ইনকাম হয়ে থাকে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখান থেকে আমাদের এক মাসে $71 ইনকাম হয়েছে এই চ্যানেল থেকে, এক মাসে $77 পর্যন্ত ইনকাম হয়েছে। আমি যেখান থেকে 77 লিখে দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই চ্যানেল থেকে আমি এক মাসে ইনকাম করেছি 9,400 টাকা। এইরকম ভাবে কোনো মাসে কম হয়ে থাকে, কোনো মাসে বেশি হয়ে থাকে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ভিউজের উপর ভিত্তি করে এবং এই টাকাটা সম্পূর্ণ দিয়ে থাকে ইউটিউব অ্যাডের উপর ভিত্তি করে। দেখুন আপনি যখন ইউটিউবে ভিডিও দেখে থাকেন তখন কিন্তু সেই সকল ভিডিওতে অ্যাড দেখায়, অ্যাড আসে। সেটা হতে পারে ভিডিওর প্রথমে, ভিডিওর মাঝে অথবা ভিডিওর লাস্টে যে কোনো অ্যাড দেখায়। ওই সকল অ্যাডের মাধ্যমে মূলত ইনকাম হয়ে থাকে। এছাড়াও ইউটিউব থেকে আরও বিভিন্নভাবে ইনকাম করা যায়, যেমন স্পন্সর থেকে ইনকাম করা যায়, অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করা যায় এবং আরও বিভিন্ন ধরনের প্রসেসের মাধ্যমে ইউটিউব থেকে কিন্তু ইনকাম করা যায়। আমার শুধুমাত্র একটা চ্যানেলের ইনকাম আমি দেখালাম, এর সাথে আমার আরও 2টা চ্যানেল রয়েছে। সেই 2টা চ্যানেল থেকেও কিন্তু ইনকাম করে থাকি। একটা স্মার্টফোন রিভিউ চ্যানেল এবং আরেকটা হচ্ছে শর্ট চ্যানেল। সেই সকল চ্যানেল থেকে আমার ইনকাম হয়ে থাকে। জাস্ট আপনাদের এই চ্যানেলের ইনকামটা দেখালাম। আশা করছি আপনারা ধারণা পেয়ে গেছেন যে এই চ্যানেল থেকে আমি কেমন টাকা ইনকাম করে থাকি। এবার আসি ইউটিউব কেন আমাদের টাকা দেয় বা কিভাবে ইনকাম হয়ে থাকে সেই পুরো প্রসেসটা আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন যারা নতুন ক্রিয়েটার রয়েছে এরা ইউটিউব চ্যানেল খোলার পর এদের কিন্তু একটা টার্গেট দিয়ে দেয় যে তোমাদের ইউটিউব চ্যানেলে তোমরা 1,000 সাবস্ক্রাইব এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করো এবং যারা শর্ট ভিডিও তৈরি করে থাকে তাদের 10 মিলিয়ন ভিউ পূরণ করতে বলে এবং যখন এটা পূরণ হয়ে যায় তখন কিন্তু আমাদের মনিটাইজেশন আবেদন করে একটা অপশন দেয়। আমরা যখন মনিটাইজেশনের জন্য আবেদন করি, আবেদন করার পর কিন্তু ইউটিউব চেক করে যে আমরা আমাদের নিজেদের কন্টেন্ট আপলোড করছি কিনা, কন্টেন্টগুলো কোনো পলিসি ভায়োলেশন করেছে কিনা এবং আরও কিছু বিষয় চেক করে কিন্তু আমাদের চ্যানেলে মনিটাইজেশন অন করে দেয়। মনিটাইজেশন অন করার পর
যখন আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি, আপলোড করার সময় মনিটাইজেশন অন করে দিই। অন করে দিলে ওই সকল ভিডিও থেকে যে অ্যাড আসে, সেই অ্যাড থেকে 55% টাকা আমাদের দেয় এবং 45% টাকা ইউটিউব কিন্তু কেটে নিয়ে যায়। এবং এই 55% টাকা যে আমাদের ইনকাম হয়, সেই ইনকামটাই কিন্তু আমাদের ড্যাশবোর্ডের ভিতরে আমরা দেখতে পাই এবং সেই টাকাটা প্রতি মাসের 26 থেকে 27 তারিখের ভিতরে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে এবং তারপর সেই টাকাটা আমরা তুলে নিয়ে আসতে পারি এবং ব্যবহার করতে পারি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে আমাদের ইউটিউব এক্সপ্লেনার চ্যানেল থেকে আমরা কত টাকা ইনকাম করে থাকি এবং ইউটিউব থেকে মূলত কিভাবে ইনকাম হয়ে থাকে। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটাতে ভালো থেকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।